আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, যে একটি গরু দেখতে পাচ্ছেন, গরুটার সমস্যা হচ্ছে যে তাপমাত্রা কমে গিয়েছে। তাপমাত্রা 99, রোদের মধ্যে রাখার কারণে তাপমাত্রা 100 পর্যন্ত উঠছিল। তারপরে ডাক্তার ডাকানো হয়েছে। ডাক্তার এসে তাপমাত্রা মেপে দেখলো যে তাপমাত্রা আসলেই 100 নিচে, তো যেটা স্বাভাবিক তাপমাত্রার মধ্যে পড়ে না। তো এই অবস্থায় গরুটার সমস্যা হচ্ছে, যখন গরুটা দাঁড়ায় তখন বডির ব্যালেন্স ঠিক রাখতে পারে না, হাত পাগুলো বাঁকা হয়ে আসতেছিল, মানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, শুয়ে পড়ে। টেম্পারেচার কম। ডাক্তার এসে এটাতে স্যালাইন করলো। এই তিনি বলতেছে যে এটা ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি। এই সমস্যাটা আরও 2-3 দিন আগে থেকে আর কি দেখতে পাইছে, কিন্তু ডাক্তারকে তেমন কিছু বলে নাই। তো হঠাৎ করে যখন দেখতে পেলো যে এটা মোটামুটি বড় রকমের সমস্যার দিকে চলে যাচ্ছে, তখন ডাক্তারকে ফোন করা হয়। তো ডাক্তার অসুস্থ হওয়ার 3 দিন পরে ডাক্তারকে ফোন দেওয়া হয়। তো ডাক্তার এসে দেখে তাপমাত্রা কমে গেছে, বডির ব্যালেন্স ঠিক নেই, দাঁড়াইয়ে থাকতে পারতেছে না, হাত পাগুলো মানে পাকা পাকা হয়ে আসতেছে, মানে পুরো বডির ব্যালেন্স ঠিক নেই, শুয়ে পড়তেছে, বারবার একটু পর পর শুয়ে পড়তেছে। তবে এই গাভীটি বাচ্চা দিয়েছে 1 মাস হয়। তো ডাক্তারকে ডাকার পরে ডাক্তার কিছু স্যালাইন ইঞ্জেকশন লিখে দিছে। তো গ্লুকুলিন 25% 1000 ml, তারপরে এসিক্যালফস 100 ml, তারপরে রেনাসল AD3 সাথে নার্ভিন, কেটোফোর্স, হিমোভিট, আরও কিছু আর কি ইঞ্জেকশন নিতে দিছিল। সেগুলো নিয়ে এসে আর কি এই গরুটাতে স্যালাইন করা হয়েছে। আসলে এই ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি বা মিল্ক ফিভার এই সমস্যাগুলো তৈরি হয় গরুর পূর্বে আর কি শারীরিক অনেক প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিনের ঘাটতির কারণে বাচ্চা দেওয়ার পরই এই সমস্যাগুলো দেখা যায়। তো এগুলো যখন গাভ থাকে, গাভ অবস্থায় ক্যালসিয়ামের ঘাটতিগুলো পূরণ করে নেওয়া উচিত দানাদার খাদ্যের মাধ্যমে, অথবা ভিটামিন কিনতে পাওয়া যায়, এগুলো আগেই খেতে হয়। তো এই গরুটা স্যালাইনটা যাওয়ার পর তরমুজ 6-7 কেজি কেমন আসে। সব সাইডে তাপমাত্রাটা 0, তাপমাত্রাটা 100 নিচে আসার কারণে সবচেয়ে বেশি হয়। এই তাপমাত্রাটা কম হওয়ার কারণে দ্রুত সারার সম্ভাবনা কম। রোদের মধ্যে রাখা হয়েছে, তারপরে দেখা যাক ইনশাল্লাহ ফলাফল পাওয়া যায়। বলবে নাই ধরা খাবি। ওটা যে একদম স্টেট অভিযান চালাইছে সেটা না। হ্যাঁ, মানুষের সব ইমান সব শেষ। ওটা যে একদম স্টেট অভিযান চালাইছে সেটা না।